আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। কার্তিক মহারাজ তিনি ওই কাঁথির সভা থেকে বলছেন যে আমরা এত সভা করেছি, আপনারা সবাই খেতে চলে যাচ্ছেন, আমাদের কথা শুনছেন না। মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন, 1 মাস তারা উপবাসে থাকেন না খেয়ে। এই কথাটা ভাবুন, যদি তৃণমূলের কারুর মুখ থেকে বেরোতো, এই হিন্দুত্ব আর সনাতনীর নামে এরা কি কুরুচিকর আক্রমণটা করতো। কার্তিক মহারাজ হিন্দুত্বের ধ্বজাধারী বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন। কেন বলছেন না, ওনারা কাল কাঁথিতে একটা মিটিং ডেকেছিলেন, মানুষ সেটাকে পাত্তা না দিয়ে খেতে চলে গেছে, প্রসাদ আছে খেতে চলে গেছে, ভাড়াটে লোক এনেছে, এদিক ওদিক থেকে লোক এনেছে চলে গেছে, তারাও অর্ধেকে মনে মনে এসব নানা কারণে এসেছে। এবং তিনি বলেন নিজেকে হিন্দু সন্ন্যাসী, তিনি হিন্দুদের বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন। এইটা যদি তৃণমূলের কারুর মুখ থেকে বেরোতো যে মুসলমানরা উপবাস রাখেন, সেটাকে সম্মান দেয়া, তাহলে কিন্তু আমাদের মোটামুটি দেশ ছাড়া করার হুঙ্কার দিয়ে দিত এরা। আর এখানে কার্তিক মহারাজ গেরুয়া পরে, তারা নাকি হিন্দুত্বের ধ্বজাধারী, তারা বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন, আপনারা মঞ্চে আসেন না, আপনারা সভা শোনেন না, আপনারা কেবল খেতে চলে যান, আর মুসলমানদের থেকে শিক্ষা নিন কিভাবে উপবাস রাখতে হয়। তা এই তুলনাটা আজকে হবে না? হিন্দুদের মঞ্চ থেকে, সনাতনীদের মঞ্চ থেকে মুসলমানদের কাছ থেকে ধর্ম পালনের শিক্ষা নিতে বলছেন কার্তিক মহারাজ। আজকে সনাতনীরা কি বলবেন? তথাকথিত সনাতনীরা, তথাকথিত হিন্দুত্ববাদীরা কি বলবেন? আমরা তো বলছি আমরা হিন্দু, কিন্তু আমরা সেকুলারিজমে বিশ্বাসী, আমরা 100% হিন্দু। মমতা ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করেন, ধর্ম নিরপেক্ষতা, পরধর্ম সহিষ্ণুতা, এগুলোতে বিশ্বাস করেন। কিন্তু এই যে কার্তিক মহারাজ, তিনি পরিষ্কার বলছেন, তিনি কাঁথিতে যারা সভা করেছিল তাকে সামনে 50টা লোক নেই, তারা সব প্রসাদের নামে খেতে চলে যাচ্ছে, আর উনি আক্রোশে প্রায় কেঁদে ফেলেছে। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না। গলা ফাটিয়ে বলছেন মুসলমানদের কাছ থেকে শিখুন কিভাবে উপবাস রাখে, আর আপনারা আমাদের কথা না শুনে খেতে চলে যাচ্ছেন। এই তো এদের হাল। আর কাল সেই সময় দিলীপ ঘোষ মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে গোটা শরীর মাটিতে দিয়ে, কপাল মাটিতে ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। আর এই লোকগুলো সেই দিলীপ ঘোষকে ক্রিটিসাইজ করছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য, উনি তৃণমূলকে আক্রমণ করবেন, আমরা তার জবাব দেব, কিন্তু তার বাইরে যে একটা এত বড় মন্দির জগন্নাথ দেব এখানে প্রতিষ্ঠিত, সেই জায়গায় উদ্বোধনের দিন বাংলার গর্ব, দীঘার গর্ব, পূর্ব মেদিনীপুরের গর্ব, দেশের গর্ব, এই মানে 1000 লক্ষ বছর পরেও এই মন্দির থেকে যাবে, সেখানে দিলীপ বাবু পুজো দিলেন আর তাকে এরা ক্রিটিসাইজ করতে এসছে। দিলীপ ঘোষ লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন, ভগবানের বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না। কিন্তু যারা ভেজাল হিন্দু, যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে, তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেল।